কিয়ামতের ময়দানটা কত অস্বাভাবিক হয়ে যাবে, মানুষের জন্য কত কষ্টকর ভীতিকর হয়ে যাবে। খমসিনা আলফাসানা, কিয়ামতের ময়দানের সময়টা হবে 50,000 বছরের সমান একটা দিন। কত হাজার বছর? 50,000 বছরের সমান একটা দিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. শুধু ঘুষার বিচার, অন্যায় আর বেবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন গুমে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির, রক্তে মাখা দিন আয়েশে আশরাত के लिए इंसान नहीं याद रखो तो बंदा है मेहमान ही। दौरे फानी कैसा जावद पुरना जान नेकियों से अपना असली घर सजा।
আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার চরম শিখরে পৌঁছে আরব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খুঁড়ত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরনীর কোলে রসূল মুহাম্মদ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্যে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য মনোনীত করেছেন, সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা গুনাহ মাফের দিনে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদার উপরে, কথা ঠিক কিনা? তিনি সূর্যের মতো, আমরা হলাম, মনে আছে? তিনি সূর্যের মতো, আমরা হলাম চাঁদের মতো। সূর্য যেরকম ওঠে ওই রকমই ডুবে যায়, কমেও না বাড়েও না। কিন্তু চাঁদ যেরকম ওঠে ওই রকমভাবে ডুবে যায় না, কম নিয়ে ওঠে, বেশি হয়ে পূর্ণ হয়ে ডুবে যায়, কথা ঠিক কিনা? আমাদের ঈমান সকালবেলা একরকম, বিকেলবেলা আরেক রকম, কথা ঠিক কিনা? আমাদের ঈমান হচ্ছে চাঁদের মতো, যখন উঠলাম একেবারে মিটিমিটি, কোনো রকম দেখা যায় না, হেলাল কমিটিকে মেশিন দিয়ে দেখতে হয়। এরপরে আমাদের চোখে ধরা পড়ে না, তারা দেখবে, তারা বলবে, আমরা টিভির খবরের দিকে তাকিয়ে থাকি চাঁদ উঠলো কিনা, কথা ঠিক না? তো কত চিকন হয়ে ওঠে, সবার চোখে ধরা দেয় না। কিন্তু এই চিকনত্ব কি থাকে? এটা আস্তে 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 পূর্ণ হয়ে যায়, যত অতিক্রম করে ততটাই পূর্ণ হয়ে যায়। ঠিক আমাদের ঈমানটা ওই রকম, এই অনেক বেশি, আবার কিছু সময় বিপদে আপদে পড়লে ঈমান হারিয়ে ফেলি, একটু পরীক্ষার সম্মুখীন হলে ঈমান থাকে না, কথা ঠিক কিনা? কিন্তু সূর্য
ওই ফজরের পরে সকালবেলা যেরকম উঠেছে সন্ধ্যাকালীন সময় ওই সূর্য একইভাবেই ডুবে গেল। সূর্য কোথায় যায় বলেন তো? সূর্য যায় কোথায়? হ্যাঁ, সেজদায় পতিত হয়। আল্লাহর কাছে সেজদায় পতিত হয়ে বলে আগামীকাল আবার বাংলাদেশে ওঠার জন্য অনুমতি, অথবা এই টাইমে এতক্ষণ বাংলাদেশের ডিউটি করলাম, ভারত পাকিস্তানের ডিউটি করলাম, আল্লাহ এবার আমি আমেরিকার ডিউটি করব কিনা আমাকে অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার, সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। কার হুকুমে চলে? কার কাছে অনুমতি নাই? আল্লাহর কাছে অনুমতি নাই। আমার ভাইরা, সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেছিলাম। তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আমাদের রসুল কতটুকু এলাকার জন্য রসুল বলেন তো? হ্যাঁ, সারা, এটা ভুল। সারা বিশ্বর জন্য, এটাও ভুল। গ্রহ অনেকগুলো না, পৃথিবীতে একটা গ্রহ, কথা ঠিক কিনা? আর বাকি গ্রহের নবী কি আমার রসুল না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গারই রসুল। কোনো সীমানা দিব না। কোনো সীমানা আছে? আমার আল্লাহ যত দূর এরিয়ার আল্লাহ, যত জায়গার আল্লাহ, আল্লাহর কর্তৃত্ব যেখানে আছে আমার রসুলের সুন্নার সেখানেই আছে। আমার আল্লাহ যত জায়গার আল্লাহ, আমার রসুল তত জায়গারই রসুল। যার কারণে রব্বুল আলামিন সূরা ফাতিহা শুরুতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অত বহু জগৎ। আলহামদুলিল্লাহর ক্ষেত্রে যদি আলামিন যা, রহমাতাল লিল আলামিনের ক্ষেত্রেও তা, অর্থাৎ আলামিন শব্দের অর্থ বহু জগৎ। আমার আল্লাহ বহু জগতের আল্লাহ, আমার রসুল বহু জগতের রসুল। আর বলেছিলাম সূরা ইয়াসিন মনে আছে 14, 15, 16, 17 আয়াতগুলো, যে একটি মহল্লার জন্য, একটি গ্রামের জন্য 3 জন রসুল প্রেরণ করেন, একটি ইউনিয়নের জন্য 3 জন রসুল প্রেরণ করেন। কিন্তু আমার রসুলের ক্ষেত্রে একটি গ্রাম নয়, একটি দেশ নয়, মহারাষ্ট্র নয়, এশিয়া নয়। আমার আল্লাহ যত জায়গায় তার হুকুম কর্তৃত্ব রয়েছে তত জায়গায় আমার রসুল রহমত হিসেবে প্রেরণ হয়েছে। মনে থাকবে আমার বাইরে, এটা তো দুনিয়ায়। আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে তার কর্তৃত্ব কেমন হবে সেই বিষয় নিয়ে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইমাসসাতুহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না জালিমিন।
অনেকেই রসুলকে মানতে চায় না। আমি আজকে তাদেরকে আহ্বান করছি, আপনারা বসেন, আপনারা শুনুন আমার রসুল কেমন রসুল। আপনাদের মন ভরে যাবে। আপনি কোন নবীর উম্মত যে নবীর বিরুদ্ধে গালি দিলেই কেন ইমানদার সহ্য করতে পারে না, যে নবীর বিরুদ্ধে কথা বললে ইমানদার কেন ঠিক থাকতে পারে না? কারণ আমার রসুলের হৃদয়ের সঙ্গে, তার নূরের সঙ্গে প্রত্যেকটা উম্মতের হৃদয়ের সাথে মিল রয়েছে, সম্পর্ক রয়েছে, যার কারণে পৃথিবীর যে কোনো জমিনে, যে কোনো স্থানে একজন নবীর উম্মত যদি একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা আমার রসুলের রওজা মোবারকে পৌঁছায়া দেন। আমার ভাইরা, কিয়ামতের মাঠটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইম মাসাতুহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লায়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। কুরআনুল কারীমের যত আয়াত আছে আখিরাত, জাহান্নাম সম্পর্কে, আযাব সম্পর্কে, তার মধ্যে সবচেয়ে হালকা আয়াত হলো এটা। এই আয়াতের বর্ণনাটা সবচেয়ে হালকা, সুবহানাল্লাহ বলে। কিন্তু অবস্থাটা কি ভালো করে বুঝবেন। কোরআনের যত আয়াত আছে আখিরাত সম্পর্কে, আযাব গজব সম্পর্কে যত আয়াত আছে, তার মধ্যে সবচেয়ে হালকা এই আয়াতটিতে নিয়ে আসা হয়েছে। কিন্তু এত হালকা হওয়ার পর মানুষের অবস্থাটা কি হবে, আল্লাহ সেই কথাটা এখানে বলছেন। ওয়ালা ইম্মাসাতুহুম, বোঝেন, যদিও তারা জাহান্নামী হয়, আযাবে গ্রেফতার হয়। ভালো করে বোঝেন শব্দটা কি। যদিও শব্দটা কখন ব্যবহার হয় বলেন তো? স্বাভাবিকভাবে যদি শব্দটা বেশি ব্যবহার হয়, যদি আমি যাই, যদি আমি খাই, কথা ঠিক কি না? যদি আমি এই কাজটা করি। আর যদিও, এটা কি সম্ভাবনা বেশি না কম? হ্যাঁ, বেশি না কম? কম, কম। যদিও আমি যাই কোনো দিন, কথা বোঝেন, যদি যাই মানে স্বাভাবিক, ঠিক না? আর যদিও কোনো দিন তোমার বাড়ির পাশ দিয়ে যায়, তাহলে এটা একটু বিরল হয়। যদিও শব্দটা কি একটু বিরল হয়, সম্ভাবনা একটু কম থাকে, কথা ঠিক না? আমি তো যাবই না, আমি তো করবই না, কথা ঠিক না? যদিও কোনো দিন তোমার সাথে আমার দেখা হয়, সেদিন বোঝাপড়া হবে। আর যদি তোমার সাথে কোনো দিন দেখা হয় মানে হালকা হতেই পারে, কথা ঠিক না? আর যদিও শব্দটা কখন অসম্ভবের মতো, কথা ঠিক কি না? আল্লাহ বলেন, যদিও মানুষেরা জাহান্নামে যায়, জাহান্নামের দিকে পতিত হয়, যখন যাবে, যদিও যায়, নাফহাতুম মিন আযাবি রাব্বিক। খুব কঠিন একটা কথা, মনোযোগ। এই নাফহা শব্দটার অর্থ কি? নাফহাতুম মিন আযাবি রাব্বিক। এই যে ফ্যান ঘুরতেছে না, এই ফ্যানের বাতাস আছে না, এই বাতাসটাকে নাফহা বলে না। নাফহা কোনটা? নাফহা হলো ঠান্ডা বাতাস, বোঝেন? নাফহাতুন শব্দের অর্থ কি? ঠান্ডা কোন রকম বাতাস। বেশি বাতাসকে ঠান্ডা বলে না। একটা হাওয়া, একটা দমকা হাওয়া আছে না নেই? ঝড়ো বাতাস,
আছে না নাই? আমরা বলি ঝড় তুফান হচ্ছে, ঝড়ো বাতাস, দমকা হাওয়া, হাওয়া, এই ভাষাগুলোর মধ্যে মানে বাতাসের গতি কম বেশি আছে না নাই? আছে না? আছে। আল্লাহ বলেন ওয়ালা ইম্মাস্তাতুহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক, ঠান্ডা বাতাস, জাহান্নামের আগুনের ঠান্ডা বাতাস। আগুনের কি কোনোদিন ঠান্ডা বাতাস হয়? কথা বলেন। হয়, আছে। অর্থাৎ ওখান থেকে আগুনের যে লেলিহান, এই লেলিহানটা আস্তে আস্তে বাতাসটা ঠান্ডায় পরিণত হয়, তাপটা ঠান্ডায় পরিণত হয়। একটা হলো সরাসরি গরম বাতাস, আরেকটা হলো ঠান্ডা বাতাস। গরম বাতাস হলে বলতো লাফ হাতুম, কি হাতুম, আর ঠান্ডা বাতাস জন্য বলছে নাফ হাতুম। যখন মানুষদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে ধাক্কানো হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আমার ভাইরা, জাহান্নামীদেরকে যখন ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নেবে, আল্লাহ বলেন এমন সময় ওই জাহান্নামের বাতাস, ঠান্ডা বাতাস, এই বাতাসটা কেমন, কত হালকা বলা হয়েছে। উদাহরণ দিচ্ছি আমি, এই ফ্যানের বাতাস নয়, দমকা হাওয়া নয়, জোরে বাতাস নয়। এই নাফহাতুম কোন বাতাসকে বলা হয়েছে? আপনাদের প্রত্যেকের ঘরে দরজা আছে, আছে না নাই? দরজায় যদি পর্দা লাগানো থাকে, দরজাটা যখন লাগিয়ে দিবেন ভিতর থেকে, দেখবেন ভিতর থেকে লাগানোর কারণে হালকা একটা বাতাস পর্দায় লাড়া দেয়, দেয় কি দেয় না? দরজাটা যখন লাগালেন একটা বাতাস আপনার গায়ে লাগবে, অথবা পর্দা থাকলে পর্দা একটু হালকা মৃদু উড়াল দিবে, একটু লাড়া দিবে। এই যে দরজা লাগানোর সময় হালকা বাতাস, যে পর্দাটা হালকা করে লাড়া দিল, এই বাতাসটাকে নাফহা বলা হয়। এই বাতাসকে নাফহা বলা হয়। তাহলে বাতাসটার বেগ কি অনেক বেশি? কতটুক? একজন মানুষ আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনার জামার আস্তিনটা, কানিটা একটু লাড়া দিল। মানুষটার গা লাগে নাই, শরীর লাগে নাই, শুধু মানুষটা পাশ দিয়ে একটু গেছে। কথা ঠিক কিনা? যারা মানে এইরকম যে আপনি যখন দরজাটা লাগাবেন, হালকা একটু বাতাস, এই মৃদু বাতাস, একেবারে ক্ষুদ্র নগণ্য অল্প বাতাস, এই বাতাসটাই লাড়া দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ঠান্ডা বাতাস যখন মানুষের গায়ে হালকা করে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে বলবে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না জালিমিন। তাদের জীবনের যত অতীত খারাপ কাজগুলো আছে, জীবনের অতীত যত গুনার কাজগুলো আছে, সব তাদের মনে পড়ে যাবে আর বলবে ইন্না কুন্না জালিমিন, আমরা তো অবশ্যই জালিম ছিলাম, আমরা অবশ্যই জুলুম করেছিলাম, আমরা অবশ্যই খারাপ কাজে লিপ্ত ছিলাম। এই কথাটা কখন স্বীকার করবে? কথা বলেন। সামান্য বাতাস লাগার সাথে সাথে তার টনক নড়ে যাবে, তার পরিবর্তন এসে যাবে। তাহলে এখন বোঝেন জাহান্নামের ঠান্ডা বাতাস, সেই বাতাস কি পরিমাণ বুঝালাম? আপনি ঘরের দরজাটা লাগালেন, হালকা পর্দাটা নড়ে গেল, বেশি লড়ল না, এতটুক বাতাস গায়ে লাগার সাথে সাথে একজন মানুষ, সে যে জুলুম করেছিল, জালিম ছিল, নিজের প্রতি অত্যাচার করেছে, সব কিছু তার মনে পড়ে যাবে। তাহলে ওই জাহান্নামের আযাবটা কত বড় হবে, কত কঠিন হবে। ঠান্ডা বাতাসে যদি সব স্বীকার করে ফেলে, কথাটা বুঝছেন কি বলছি?
ঠান্ডা বাতাসেই যদি সব স্বীকার করে ফেলে, তাহলে গরম বাতাস তো দূরেই আছে। কথা ঠিক কিনা? আগুন তো দূরেই আছে। আল্লাহ এখানে আগুনের কথা বললেন না, গরম বাতাসের কথা বললেন না, শুধু একটু ঠান্ডা বাতাসের কথা বললেন। আমার ভাইরা, সেই দিন এতটুক বাতাসের কারণে মানুষ পেরেশান হয়ে যাবে। সেদিন মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে, আর সহ্য করতে পারবে না। প্রত্যেকটা নবীরা তাদের কওমদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে সবচেয়ে লম্বা মানুষটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে সামনে পড়ে যাবে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে সমস্ত উম্মতেরা, সমস্ত মানুষগুলো তাকে ঝাপটিয়ে ধরবে, তার কাছে আরজু করবে, আপনি আল্লাহ পাকের নিজ হাতে বানানো মানুষ, লিমা খলাকতু বিয়াদাই, আপনি নিজ হাতে বানানো মানুষ, আল্লাহ অনেক আদর করে, মোহাব্বত করে, যত্ন করে আপনাকে বানিয়েছেন। আজকে আপনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ করেন, না হলে আমাদের অবস্থা অনেক খারাপ, আমরা আর সহ্য করতে পারি না। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আজকে সুপারিশ করার জন্য আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোর মতো শক্তি, সাহস, যোগ্যতা আমি আদমের নাই। আজকে আমি দাঁড়াতে, ঘুমাচ্ছেন নাকি? কে কে ঘুমায়? একজন নবী, তিনি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর যোগ্যতা রাখে না, সাহস পাচ্ছেন না। তিনি বলেন, আমার যোগ্যতা নাই আজকে আল্লাহর সামনে দাঁড়ানো, আমি দাঁড়াইতেই পারবো না, আমি কি সুপারিশ করব? এরপরে বলবেন, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। তখন মানুষগুলো হতাশ হয়ে ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন, কারণ আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে এত কঠিন হয়ে যাবে, ভাই তার ভাইকে চিনবে না, চিনতে পারবে না, চেনার সময় থাকবে না। মা তার সন্তানকে চিনবে না, চেনার মতো সময় পরিস্থিতি থাকবে না। বাবা তার সন্তানকে চিনবে না, যার যার নিয়ে ব্যস্ততায় থাকবে। এটা কেমন ব্যস্ততা দেখেন, এই যে করোনা গেল, এই করোনার দিকে যদি তাকান, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যা বলেছেন, করোনার নমুনা ঠিক তাই ছিল। কেউ কারোর জন্য ছিল? স্ত্রী 50 বছর স্বামীর সংসার করলো, যখনই শুনেছে স্বামীর করোনা হয়েছে, সব ফালায় থুয়ে বাপের বাড়ি দৌড়। স্বামী চাই না, আমি স্বামী চিনি না, সন্তান চিনি না, কিচ্ছু লাগবে না, আমি আমার জীবন বাঁচাই। কথা ঠিক কিনা? পরিস্থিতি হয়নি? দুনিয়ায় আল্লাহ দেখায় দিলেন। দেখো, বিশ্বাস যদি না হয় তোমরা দেখে যাও, তোমরা দেখে যাও কিয়ামতের ময়দানটা কেমন হবে, একটু দেখো অবস্থাটা কেমন হবে, তোমরা একটু দেখো। আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানের অবস্থা এরকম ভয়াবহ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যখন চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। সমস্ত মানুষগুলো ইব্রাহিম নবীকে বলবেন, আপনি না আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আজকে আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবই না, আমার সম্ভব না, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, উপস্থিত হতে পারবো না।
তোমরা চলে যাও নবী মূসার কাছে। ইব্রাহিম নবী একজন নবী হয়ে তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন এমন শক্তি সাহস পায় না, কিন্তু আমাদের দেশের পীর সাহেবরা মুরিদদেরকে বলে দেয় কোনো চিন্তা করে না, আমি আছি। কথা ঠিক কিনা? খারাপ বললাম? কষ্ট পাইলেন? ইব্রাহিম নবী দাঁড়ানোর সাহস পায় না, আর উনি ছাতার মাথা পীর হইয়া সলিমুদ্দি কলিমুদ্দি বদনা শাহ অমুক শাহ তমুক শাহ হইয়া উনি বলে দিচ্ছেন তুমি কোনো চিন্তা করিও না, আমি তাড়ায় নেব। বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মন আমার দেহ ঘরে সন্ধান করি বানাইয়াছে কোন মিস্ত্রি, মন আমার দেহ ঘরি। বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, থাকে কোথায়? মাজারে আর পীরের দরবারে, নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করুক বলে আমিন। ইব্রাহিম নবীর মতো একজন নবী, তিনি আল্লাহর আদালতের সামনে সেদিন দাঁড়াতে পারবে না। ভয়াবহটা কি পরিমাণ হবে, অবস্থাটা কোন জায়গায় চলে যাবে। এত বড় একজন নবী যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জন্য যিনি জাতির পিতা, তিনি সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। যিনি 30টা পরীক্ষা দিয়ে পাশ করেছেন, কতটা? তিনি আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে পারবে না। তিনি দেখায় দিবেন মুসা আলাইহিস সালামকে, তার কাছে যাও। তাহলে আমাদের অবস্থাটা কোথায়? আমাদেরকে ফিরে আসতে হবে। পীর ধরব নিজের ইসলাহের পরিবর্তনের জন্য, কিন্তু পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে এ আকীদা থেকে সম্পূর্ণ সরে আসতে হবে। কোন পীর জান্নাতে নিতে, আপনার আমলেই আপনার কর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিলেন, তার কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তো আজকে পারবই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা সমস্ত মানুষ ডাক দিয়ে বলবো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তাদের কর্মগুলোকে স্মরণ করায় দিচ্ছে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনি না আল্লাহর সঙ্গে সবসময় কথা বলতেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতেন, আপনার সাথে আল্লাহর সম্পর্কটা অন্যরকম ছিল। আজকে আপনি বলতেছেন আপনি পারবেন না। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম এবার দেখায় দিবেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, যাও চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দৌড়ে যাবে, বাঁচতে হবে বাঁচতে হবে, মানুষ পেরেশানে জর্জরিত, কথা ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যখন চলে গেলেন, যে বললেন আপনি আজকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি রূহুল্লাহ, আপনি আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি, বিশেষভাবে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবো আমি তো পারবই না, কারণ আমার স্বজাতিরা, আমার জাতিরা আমাকে আল্লাহর ছেলে পর্যন্ত বানিয়ে দিছে। এই লজ্জায় আমি আল্লাহর দরবারে কেমন করে উঠব? আল্লাহ যদি প্রশ্ন করে তোমার জাতিরা কেন তোমাকে আমার ছেলে বানাইলো, এর জবাব দাও। এই জবাব আমি কিয়ামতের ময়দানে কিছুই দিতে পারবো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সকল মানুষদেরকে ডাক দিয়ে বলেন তোমরা শোনো,
আজকে আমার দ্বারা সম্ভব না, তোমরা এক্ষণে চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। তিনি একমাত্র আজকে সুপারিশ করতে পারবেন, তিনি ছাড়া কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো মানব থাকবে না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহর নবী এই হাদিসটি যখন বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বিশাল লম্বা হাদিস। আল্লাহর নবীর কাছে যখন সব মানুষগুলো চলে যাবে, সব মানুষ যখন নবীজির কাছে চলে যাবে, মানুষগুলোর মুখের দিকে তাকায় দেখবে তাদের ছলছল চোখ দিয়ে পানি, দৌড়াতে দৌড়াতে পেরেশান হয়ে গেছে। কোন নবী দায়িত্ব নিচ্ছে না সুপারিশ করার মতো। যে নবীর কাছে যায় অন্য নবীকে দেখায় দেয়। সব মানুষ হতাশ হয়ে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে যাবে। আজকে একমাত্র আপনি ছাড়া সুপারিশ করার মতো আর কেউ নাই, দয়া করে আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দেয়, এখান থেকে পরিত্রাণ দান করে। আল্লাহর নবী সকল উম্মতের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, আজকে একমাত্র সুপারিশ করার মতো ব্যক্তি আমি ছাড়া আর কেউ নাই। এ কাজের জন্য আমি, এ কাজের জন্য আনালাহা, এ কাজের জন্যই আমি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী হাদিসটি বর্ণনা করেছেন, নিজেই বলেছেন, কিয়ামতের ময়দানে কি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? আমার হাতে কিছুই থাকবে না আল্লাহর সামনে দাঁড়ানোর মতো। আল্লাহ বলেন, রসুল, আমি আপনাকে এমন কিছু বাক্য দিব, যে বাক্যগুলো আপনি পাঠ করবেন, আপনি যা বলবেন আমি সব মেনে নিব। আল্লাহর নবী আল্লাহর তাহমিদ শুরু করে দিলেন, হামদ শুরু করে দিলেন। আল্লাহ তাআলা রাসূলকে দাঁড়ানোর জন্য কি স্টেজ তৈরি করলেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বিশেষ স্টেজ একজনের জন্য, সুবহানাল্লাহ বলেন, একজনের জন্য বিশেষ স্টেজ আল্লাহ তৈরি করবেন। 1% সারে আল্লাহ তাকে শরীয়ত পড়ে দেশে তৈরি করেছেন। আমার ভাইরা, অবস্থাটা এত করুণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতারা, আদম সন্তানেরা অথবা জিবরিল সব যখন কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, লা ইয়াতাকাল্লামুন, একটি শব্দ কেউ করার সাহস পাবে না। কি করার সাহস পাবে না? একটি শব্দ তারা করার সাহস পাবে না। কারো কোনো কথা থাকবে না, নিশ্চুপ, একবার চুপচাপ পরিবেশ, একটি কথাও কেউ বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, সব চুপ থাকবে, যাকে আল্লাহ অনুমতি দিবেন একমাত্র তিনিই কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না?
সব চুপ, একবারে মাথা নিচু, কোনো শব্দ নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে রাসূল, এবার আপনি কথা বলুন। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা নাবা, 30 নম্বর পারা, প্রথম সূরাটা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার ভাইরা, একজন মানুষ কথা বলবে, তখন সব কথাগুলো হাসরবাসী সবাই শুনতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একজনকে শুধু অনুমতি দিব, আমার রসুলকে বলবো, রসুল এই যে বাক্যগুলো নেন, আল্লাহর নবীকে যখন কথা বলার জন্য অনুমতি দিব, সঙ্গে সঙ্গে আমার রসুল সিজদায় পড়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে। প্রথম সিজদা, কোন সিজদা বলেন? প্রথম সিজদায় পড়ে যাবেন। প্রথম সিজদায় পড়ে অনুমতি নেবে, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি আমার উম্মতদের জন্য একটু সুপারিশ করব। আপনি অনুমতি দেন, আমার উম্মতের জন্য সুপারিশ করব। আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহর তাহমিদ বর্ণনা করেন, অনুমতি চান। আল্লাহ তাআলা বলেন, ইরফা রাসাকা, ও রাসূল আপনি মাথা উঠান, আপনি যা বলবেন বলেন, আমি শুনব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আপনার উম্মতের কাছে যান। শাইরন, অর্থাৎ বালুদানার মতো, বালুদানার পরিমাণ যাদের কাছে ঈমান আছে, বালুদানার পরিমাণ যাদের ঈমান আছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি ওখান থেকে বাহির করে নিয়ে আসেন। এর ভিতরে যাদের আযাব হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ রাসূল সিজদায়, এদিকে কি জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এই অনুমতি পাওয়ার পরে আল্লাহ নবী দৌড় দিয়ে চলে যাবেন জাহান্নামের দিকে। শাইরন, বালুদানা পরিমাণ যার আছে ঈমান, তাদেরকে ওখান থেকে একবারে বাছাই করা শুরু করে দিবে। আল্লাহ নবী এমন ভাবে তাদেরকে টেনে বের করা শুরু করে দিবেন, ফেরেশতারা দেখবে ধান চিটা সবই তো নিয়ে যাচ্ছে, কিছুই বাদ রাখতেছে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে দাঁড় করায় দিবেন, নবীজি আপনি এইভাবে সবাইকে নেবেন না, আপনাকে যতটুকু অনুমতি দেওয়া আছে আপনি অতটুকু নিয়ে যান। শাইরন, বালুদানা পরিমাণ যার ঈমান আছে তাদেরকে বেছে বেছে জাহান্নামের মধ্যে যখন নিয়ে আসবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিয়ে আসে, বাকি উম্মতেরা আল্লাহর নবীর দিকে তাকাইয়া কান্না শুরু করে দিবে। হায় আফসোস, হায় আফসোস, সেই নবীকে আজকে আমরা গালি দেই, সেই নবী সম্পর্কে আমরা কটূক্তি করি, ওই নবীর সুন্নত আমাদের ভালো লাগে না, ওই নবীর জন্য আমরা কিছুই করতে পারি না। কথা ঠিক কিনা? ওদিকে কাটা কবুতরের মতো ছটপট করতে থাকবেন। আল্লাহর নবী তাকে যখন ঠেকিয়ে দেওয়া হবে, ফেরেশতারা নিষেধ করবেন, আপনি আর নেবেন না, চলে যান। দেখবে আমার উম্মতেরা এখনো টিম টিম করে তাদের ঈমানের আলো জ্বলছে। আল্লাহর সামনে এসে আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ, আবার সিজদায় পড়ে তিনি আর অনুমতি নেবেন না, ডাইরেক্ট সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে মাথা উঠাবেন না, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আপনি এবার মাথা উঠান। ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠাবেন না,
আল্লাহ তাআলা বলবেন, আপনি যাদেরকে চান সুপারিশ করবেন, শাফায়াত করবেন, আমি অনুমতি দিলাম। মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামা, অর্থাৎ সরিষা দানা পরিমাণ যাদের ভিতর ঈমান আছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বেছে বেছে নিয়ে আসেন। কয়বার? প্রথম বালু দানা পরিমাণ, দ্বিতীয় সরিষা দানা পরিমাণ। মিন খরদালিন, সরিষা দানা পরিমাণ। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। সূরা আম্বিয়া আয়াত নম্বর 47। কত? সরিষা দানা পরিমাণ যাদের কাছে, যাদের ভিতরে ঈমান আছে, আপনি তাদেরকে পার করে নিয়ে আসেন। এবার আমাদের মন ভরে যাচ্ছে না? প্রথম শুরু হয়েছিল মৃদু বাতাস, হতাশ হয়ে গেছিলাম, কথা ঠিক না? যে মনে হয় আমরা জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন কি বলছে? সরিষা দানা পরিমাণ। আল্লাহ নবী যখন সরিষা দানা পরিমাণ ঈমানদার লোকদেরকে যখন জাহান্নাম থেকে টেনে টেনে উঠায় নিয়ে আসলেন, আসার পর আরও কিছু উম্মতেরা কান্নাকাটি শুরু করে দেবে। আল্লাহ নবী আবার সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিবেন, আল্লাহ, আমার উম্মতেরা এখনো জাহান্নামের মধ্যে চলে। আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি একটু সুপারিশ করার মতো আবার সুযোগ করে দেন। নবীজি মাথা উঠায় না, মাথা উঠায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনি মাথা উঠান, আজকে আপনার কাদার দিন না। আপনি যা চাইবেন, যা বলবেন, আমি আল্লাহ আজকে সব কবুল করে নেব। আমাদেরকে যদি এই কথা বলতেন, আপনি যা চাইবেন, আমরা কি কি চাইতাম? আগে নিজের আখের গোছাই, কথা ঠিক কিনা? আগে নিজের আখের, আমার 14 গোষ্ঠী যত জায়গায় আছে তাদেরকে ক্ষমতায় বসাইতে হবে আগে, তা না হলে হবে না, কথা ঠিক কিনা? আমার বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, সব করতে হবে। সারা দুনিয়া যদি আমার হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, অন্যরা খাক আর না খাক, পেলো কি পেলো না, খাইলো কি খাইলো না, এটা কারো দেখার বিষয় নাই। আগে আমার পেট ভরুক। দিন যায়, বাজারের দাম বেশি হচ্ছে, এদিকে কোনো প্রক্ষেপ নাই। আমার দেশের ইলিশ আমি পাই না, বহিরাগত দেশ 500 টাকা কেজিতে ইলিশ বিক্রি করে। ইলিশের নাম দিয়েছে, যে দেশের সরকার উপহার দিছে সেই দেশের সরকারের নাম ইলিশ দিয়েছে। তারা ফুর্তি করে করে বেচতেছে 500 টাকা কেজি, আর আমরা কিনতে গেলে 900, 1000, 1200। তা কপাল খারাপ কি এই দেশে জন্ম নিয়ে? আল্লাহ দিলেন খাবারের জন্য আমাদেরকে, আমাদের মুখের আহার দিচ্ছে অন্যদেরকে খুশি করার জন্য। কেন বোঝেন না? যারাই পক্ষে কথা বলেন, যে টাকা দিয়ে কেনেন এই টাকা কি আপনার ইনকাম করা টাকা? ওই জন্য তো পক্ষে কথা বলেন। কেন? এটা তো আমার অধিকার ছিল, ছিল না? 300 টাকা কেজি যদি বেচে, তারপরেও তো একজন দিন মজুরের সারাদিনের ইনকাম হয়, ইনকামের টাকা। কেন আপনি এটা বোঝেন না যে আগে আমার দেশের মানুষ খাক, বাঁচুক, তারপরে না অন্যরা? আমার হক, আমার পেটে লাথি মেরে অন্যদেরকে খুশি করা, এটা কোনোদিন সঠিক জ্ঞানী মানুষের কাজ নয়। আমার ভাইরা,